তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রিতে দেব বেশি অহংকারী? আর বাংলা ইন্ডাস্ট্রির শেষ কথা বলতে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? তাহলে এখানে জিতের বা কাজটা কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওয় কথা বলবো তিনটে সুপারস্টারকে নিয়ে। অ্যাকচুয়ালি দেখতে গেলে দুজন মেগাস্টার, একজন সুপারস্টার। দুজন মেগাস্টার বলতে এখানে দেব মেগাস্টার আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেগাস্টার। এখানে কিন্তু জিৎ হচ্ছে সুপারস্টার। হ্যাঁ, জিৎ ফ্যানদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আসলেই ব্যাপারটা তাই। দেখুন, সুপারস্টার মেগাস্টার ব্যাপারটা কি, স্টারডাম কার বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে মাঠে দাঁড়ালে পুরো মাঠ ভরে যায়, আর কে মাঠে দাঁড়ালে পুরো ক্রাউড, মানে কি বলা যায়, সেখানে কন্ট্রোল করা দায় হয়ে ওঠে, সেটা আমার থেকে আপনারা বেশি জানেন। কিন্তু এখানে কথাটা হচ্ছে মেন টপিক আজকে, যেহেতু দেব কি তাহলে বেশি অহংকারী? দেখুন, দেব অহংকারী ছিল কি ছিল না, আছে কি থাকবে, এই বিষয়টা একটা মানে সবার একটা মিথ। ধরুন, আমি যদি জিতের ফ্যান হই তাহলে দেবকে অহংকারী বলবো, আমি যদি দেবের ফ্যান হই তাহলে প্রসেনজিৎ আর জিতকে খারাপ বলবো। এই মেন্টালিটিটা সবসময় চলে আসে সেই পলিটিক্যাল কেরিয়ার থেকে। দেবের যে খারাপ বিষয়গুলো সেটা হচ্ছে, দেব একজন পলিটিক্যাল পার্টি দিকে আছে, সেটা সবাই তো জানে। এবার কিন্তু একজন পলিটিশিয়ান দেব আর একজন অভিনেতা দেব, দুজন কিন্তু ব্যাপারটাকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে অভিনেতা দেব হিসাবে তিনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন, কিন্তু পলিটিক্যাল দেব হিসাবে তিনি যদি দেখা হয়, অতটা কিন্তু সাকসেসফুল কেরিয়ার তারও নয়। ঠিক আছে, তার স্টারডামের ওপরে ডিপেন্ড করে তার পলিটিক্যাল কেরিয়ার চলে, এটা নেটিজেনরা তাই বলে থাকে। এখানে যদি অহংকারের কথা বলা হয়, দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এখন কিন্তু দেব আর সুপারস্টার নেই, এখন দেব হচ্ছে মেগাস্টার, আর তার উপরে একজন পলিটিশিয়ান, আর তার কাছে আছে পাওয়ার, আর তার কাছে আছে সবকিছু। তো সেই জিনিসটা যখন আছে, আর মাঠে সবাই নেমেছে কিন্তু বিজনেস করতে, সবাই কিন্তু নিজের ভালোটাই বোঝে। এবার পাগলেও নিজের ভালো বোঝে, এখানে তো সুস্থ মানুষ। তো সেই জায়গায় দেব তার জায়গায় সে ঠিক, সেও বিজনেস করতে এসছে, সে নিশ্চয়ই চাইবে না তার বিজনেসে হচ্ছে লস হোক। এখানে এই অহংকারী কথাটা উঠেছে, তার কারণ হচ্ছে একের পর এক সিনেমা আসা নিয়ে 2026-এ দেবের তিনটে প্রোডাকশন হাউস থেকে তিনটে সিনেমা আসছে। সেটা হচ্ছে তোমার ব্যাড বলে, যেটা হচ্ছে স্বাধীনতার সময় আসছে, দেশু 7 আসছে, যেটা হচ্ছে তোমার পুজোর সময়, আর একটা টনিক 2 আসতে চলেছে, সেটা হচ্ছে ক্রিসমাসে। মানে দেখতে গেলে তিনটে একেবারে ভালো ভালো উইন্ডোজ দেবের নামে আছে। সেই মাফিক দেখতে গেলে অনেক স্ক্রিনিং কমিটির মিটিং থেকে শুরু করে সবকিছু থেকে দেখা গেছে যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো হয়েছে, সেই থেকে দেবকে বলা হচ্ছে অহংকারী। দেখুন, একটা জিনিস নিজেকে দেবের জায়গায় দাঁড় করিয়ে দেখুন, যে আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি যদি একজন, ঠিক আছে, সে একজন প্লাস পয়েন্ট, একজন অভিনেতা প্লাস বিজনেসম্যান, কিন্তু বিজনেসম্যান হিসাবে যদি দেখতে যাই, তাহলে কেউ কারোর লস চাইবে না। সবাই চাইবে যে হচ্ছে পুজোর উইন্ডোজটা ভালো, বিজনেস ভালো হয় তখন আসতে। আর জিৎ এখানে পুজোতে আসছে, তার কারণ জিৎ কিন্তু একা প্রডিউস করছে না ফিল্মটা, সেখানে নন্দী মুভিজ আছে। এবার যেহেতু কোলাবোরেশনে এই ফিল্ম আসছে, তো সেই কারণের জন্য সেখানে কিন্তু একার কথাই শেষ কথা নয়, দুজন মিলে, মানে দুটো প্রোডাকশন হাউস মিলে যখন নিয়ে আসবে, তখনই কিন্তু সিনেমাটা আসবে। সেটা পুজো হতে পারে, ক্রিসমাস হতে পারে, বা অন্য কোনো উইন্ডোজ হতে পারে, উইন্ডো হতে পারে। উইন্ডোজ বললে আবার অন্য প্রোডাকশন হাউস চলে যাবে, যাই হোক। এবার এখানে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ কথা। অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সিনিয়র মোস্ট অ্যাক্টর, আর সব থেকে বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গা নিয়ে তুলনা করার আমি কি, আমি কেন, এখন যেনারা আছেন তারাও বাকি, কারণ ওই মানুষটাই বাংলা ইন্ডাস্ট্রির, মানে কি বলা যায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারো। আম, বাংলা ইন্ডাস্ট্রির হর্তা কর্তা বিধাতা, যাই বলুন না কেন, তাও কম বলা হবে, কারণ ওই মানুষটাই বাংলা সিনেমা বলতে কিন্তু ওই মানুষটাকেই বোঝায়। ওই মানুষটাই কিন্তু এখন বাংলা সিনেমার, মানে কি বলা যায়, এই যে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়, সেটাও মনে হয় আমার মতে কম বলা হয়। হ্যাঁ, জ্যেষ্ঠ পুত্র বলা হয়, এটাও বেশ শুনতে ভালো লাগে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমা বলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ কথা, এটাই হওয়া উচিত। কারণ ওই মানুষটা যে ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে কন্ট্রিবিউট করেছে, কেন তার নাম আসবে না? দেখুন, এখানে আপনি যার ফ্যান হন বা যেরকম হন, সেটা আপনি অপোজিট কোনো যার ফ্যান আপনি নন, সেটা তাকে অহংকারী আপনি বলতেই পারেন। কিন্তু এখানে আপনি যদি দেখতে যান, সবাই সবার জায়গায় ঠিক। জিৎ জিতের মতো বিজনেস করছে, প্রসেনজিৎ প্রসেনজিতের মতো কাজ করছে, দেব দেবের মতো করছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে আপনাকে, পুকুরের মধ্যে থাকতে গেলে বড় মাছ ছোট মাছ সবার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। বড় মাছের সঙ্গে লড়াই করতে হবে, আর লড়াই না করলে আপনি টিকে থাকবেন না, এই যুগে তো অন্তত নয়। এই বিষয়টা এতদিনে ক্লিয়ার, ঠিক আছে? তো সেই কারণের জন্য এখন সোশ্যাল মিডিয়ায় বলতে চাই যে দেব অহংকারী।
তো দেব ফ্যানরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আসলেই কি তাই দেব অহংকারী, এটা বলতে হবে। আর হচ্ছে জিতের ফ্যান হলে অবশ্যই তোমরা বলো যে পুজোতে সিনেমা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড। প্রসেনজিতের যদি ফ্যান হয়ে থাকো, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে এই কথাটা তার বেশি শুট করে না মিস্টার ইন্ডাস্ট্রি এই কথাটা বেশি শুট করে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।